একটা পুষ্পারে টাঙ্গুর এটা তাই কেমন এটার মধ্যে কি চন্দনটা কি করে দিচ্ছেন আমাদের কন আপনি আমার কবর চন্দনে আগে পোড়া মারলেন যে একটা কি দিলেন কি করে দিলেন কন চন্দনের কর্মটা কি কি এই চন্দন দিয়ে আমার কি হবে শোভা এর মধ্যে কোনো গুণ আছে ফোটা গুণ আছে গোসাই কইছি আপনার মনটা কি কয় কি কইয়া দিছি কইছি দিছি খালি কইতার না তো কি কইয়া দিছি আমি যে কি লইছি কেমনে আমার জিগা আমি কি কইয়া লইছি আপনি যে নাম প্রণাম দিবেন হরি হরি আমি বলবো না হরি হরি আপনি যে মানে দিলেন আমি কি কইয়া লইছি দেখ বলে ওই বুঝতে পারছে ঘটনা দেওয়া তো বড় কথা না প্রসাদ দেন যে কি কে প্রসাদ দে বাতে বাতে দে 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 খালি দে দে কি কইয়া দিবেন প্রসাদ দেব প্রসাদ মানে কি প্রসাদী কৃষ্ণ কথা ঠিক না প্রসাদ দিবে কৃষ্ণ না আমারে কৃষ্ণ না ধনী দেন কেন প্রসাদের সামনে রেখে ধনী দেন যাই দেন যেমনি দেন ধনী দেন প্রসাদ কেন না আমি প্রসাদ দিবে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ রাজন বিশ্বাস নৈব জয়তে শরীর বিদ্যা চাও জরেন্দ্র তাহে চাও জীবে ফেলে মহাসাগরে তার মধ্যে জিহ্বা অতি সুদুর্লভ দুর্গতি বলছে সংসার কৃষ্ণ বড় দয়াময় জিহ্বাটারে করিতে জয় প্রসাদ অন্নাদিরা পাই প্রসাদ পাও আগে প্রেমে বল চৈতন্যতায় পরে গিয়া হরিনাম কীর্তন করে প্রসাদ গ্রহণ করি কি পাগলিয়া জায়গা রাত 11টা 12টা কি খালি দেও দেব যে লইলা বইলে বইয়া নেই গো বাবা মনে কিছু নিয়ে না রাখি আছে 11টা নেই গা অনেক বেশিরভাগ নেগা কিন্তু আচ্ছা নাও ভালো কথা হরে কৃষ্ণ কোথায় গেছে জায়গা দেখেন পোটলা কইতে বাড়ি আমার বাড়ি তারে পোটলা লইয়া ইয়ে নেওনের লাগে আর কেউ কি পাইলো না পাইলো এই চিন্তা কিন্তু না কথা ঠিক না আসলে সেই কথা না কলির কালে কি যে করছে হরে কৃষ্ণ আমি প্রসাদের দানার পাগল না প্রসাদের পাগল না তো হওয়ার পাগল আমিও আমারই আমি বলছি হরে কৃষ্ণ এই যে বলছে তপস্যা তপস্যার পাগল আমরা নাই এটা একটা তো অবশ্যই যে 1 ঘন্টা 2 ঘন্টা বইয়া থাকবেন তপস্যা আর যারা প্রসাদ নেয় তারা প্রসাদের মতো কত অনুরাগ নিয়ে আসেন একটু প্রসাদ নেই 500 না 600 দেওয়ার দরকার নাই প্রসাদ নেবেন আনন্দ মনে একটু কীর্তন থেকে প্রসাদ পেয়ে আসি কত আনন্দের বাজার ভগবান বসাই যায় নেও তোমরা প্রসাদ পাও ঝগড়া করে যে যেমন চায় তাকে দাও গন্ডগোল করো না কি আমার কাছে প্রসাদ নিয়ে দাও সবাই আমার সন্তান এবং অমৃতময় বাজার বসে না কেন প্রসাদ পাও নাম প্রসাদ পাও চরণামৃত প্রসাদ পাও ফল প্রসাদ পাও সব পাইয়া আমার মতি হয়ে যাও কি গোসাই ঠিক নেই হরে কৃষ্ণ কথা বেডোগা লাগলে কইেন অসুবিধা নাই আমার মুখ যাচ্ছে সব সত্য এমন তো কোনো কথা না আসলে দেখে সত্যং শৌচং দয়া ক্ষমা তিতিক্ষা এতাং সমাসিতাং পঞ্চ ধর্ম লক্ষণ ধর্মের 5টা লক্ষণ আছে যার মধ্যে দয়া নাই সে ধার্মিক আলা অর্থ বুঝাইতে দয়ার অর্থ বুঝাইতে কতটি ব্যাখ্যার দরকার যার মধ্যে সত্য নাই তার কাছে ধর্ম নাই যার কাছে তপস্যা নাই তার কোনো ধর্ম নাই যার কোনো সুচিতা নাই তার কাছে ধর্ম নাই যার কাছে রুচিতা নাই তার কাছে এই যে এতাং সমাসিতাং ধর্মস্য পঞ্চ লক্ষণ এই 5টাকে বলছে তোমরা আগে জন্ম দাও জীবের প্রতি দয়া করো একের প্রতি একে দয়া রাখো কাউকে হিংসা নিন্দা করিও না কলি সন্তরণ গ্রন্থে মহাপুরুষ করচায় কইরা দেখবেন কলি সন্তরণ গ্রন্থে নারী পুরুষ নাই সবার শ্রেণীর কথা মরবে সবাই আসছে সবাই কৃষ্ণ সবার মধ্যে সবার সমান অধিকার নারীর 8 আনা পুরুষের 8 আনা অর্ধেক বলতে কেউ নাই আধা আধা 2 জনা বলছেন 2 এর মধ্যে যদি হয় 1 মত সেই ব্যক্তি যায় মধুর বৃন্দাবন আমার মধ্যে নারী আমার মধ্যে পুরুষ তাহলে বাঁচবো কি কইরা আপনারা বলেন না যারা বৈষ্ণবরা প্রাণময় কৃষ্ণ করে বাহিরে গমন অপ্রাণের চিরাধিকা করে আকর্ষণ রাধায় টানতাছে কৃষ্ণ বাড়িতেছে শ্বাস এবং প্রশ্বাস তো কৃষ্ণ তো বর্তমানে দেখতাছি একটু বাধা দিয়ে নাকটা হিলা জায়গা ঠান্ডা এমন করে কেউ না বাতাস না
হ্যাঁ, আর বাতাসটা মুখে তো জীবন দিয়েছে গা, মৃত্যু ছাড়া কোনো গতি নেই। প্রাণবায়ু একটা অপ্রাণবায়ু, সেই রাধিকা এটা জাত বিচারে পুত্র বিচারে সমান নাক দাবারতেছে, মেথরের নাক দিয়া, ব্রাহ্মণের নাক দিয়া, অশিক্ষিতের নাক দিয়া, ছেলেদের নাক দিয়া, বাচ্চাদের নাক দিয়া, নারীদের নাক দিয়া। এটা তো জাতির বিচার করে না, কেউ বর্ণের বিচার করে না। বিচার করবেন মানব দেহ নিয়ে। হরে কৃষ্ণ, যে কেমন একটা দেহ পাইলাম, ভগবান করুণা করে আমাদের এই দুনিয়া পাঠায় দিলেন। সুতরাং ভজন, যে মানুষটার জন্য এতগুলি কর্ম আমার, যে মানুষটাকে পাওয়ার জন্য আগের জন্য পাপি ছিলাম, আগের জন্ম অপরাধ ছিলাম, তাই গরু বাস্তবতা পাঠাইছিলাম, অল্প পাপ করছি, মানব জন্ম দিয়ে পাঠালেন। এই জন্মে গিয়া সাধু সঙ্গ গিরা এই বাজার বসাই দিব, সাধু সঙ্গের মাধ্যমে সংশোধিত হইয়া। আসলে মাতাজি বাবাজিরা এই যে পাঁচটা তপস্যা তিতিক্ষা, যার মধ্যে ত্যাগ নাই, বিরাগ নাই, বৈরাগ্য নাই, কথার মধ্যে মধুরতা নাই, শ্রদ্ধেয় কথামৃত শোষণ মনগণনাকে করম পরিনিষ্ঠা পূজ্যান প্রায় শতামহ। যারা প্রতিদিন মাতাজি বাবাজিরা সৎ এবং মহতের সঙ্গ করে, সৎকে সৎ কথা জানিয়ে আছে, মহৎকে না, যারা মহন্ত হয়ে গেছেন। মহন্ত শব্দের অর্থই আরেক বৈষ্ণব। এই যে যারা দলাচান কর, কালাচান কর, অলদাচান কর, মহন্ত যদি পান তো দেখবেন মহজার অন্ত হয়ে গেছে। অন্য কিছুর মধ্যে মোহনা থাইকা ত্যাগ করিয়া রাধা কৃষ্ণের যুগল পদে প্রসাদে যার মোহ হয়ে গেছে, তারা একমাত্র পরম বৈষ্ণবে দিতে পারেন। ভগবান রায় করে তাকে ভবনদী পার করবেন। এছাড়া পারের কোনো ব্যবস্থা নাই, পারের কোনো ব্যবস্থা নাই। বৈষ্ণবের সত্য থাকে, মিথ্যা থাকে না। বৈষ্ণবের কাছে শ্রদ্ধা থাকে, অশ্রদ্ধা থাকে না। বৈষ্ণবের কাছে অহিংসা বাস করে, হিংসা বাস করে না। কথা ঠিক নেই? জায়গা দিবেন খুব। আজকে আমাদের সনাতন ধর্মের ব্যাখ্যাগুলি মানুষ এত করে বোঝায়। দ্রৌপদীর ইতিহাস, প্রহ্লাদের ইতিহাস ভালো কথা, হরে কৃষ্ণ বলছে অসুবিধা নাই। আসলে মাতাজি বাবাজিরা একটা মানব জন্য পেয়েছে আর পাবো। আমি আমার চিন্তা করি বাবা, রাত 24 ঘন্টা আমি যে জন্মটা পাইলাম, আমার যে ভগবান কি দিতে পাঠিল, আজকে আপনাদের চরণ প্রান্তে বসে দেশে দেশে ঘুরে পড়ি, নাম কীর্তন করি, কোন জন্মের অধিকার। এটা তো বলি কান্নাটা কখন ওটা জানেন? আমার মায়ের শুনাইতে পারলাম না, আমার বাবার কাদের দ্বারা পৃথিবীতে আসলাম, কে মাতৃগর্ভে রেখে সেই মানুষটা দেখি নাই। যেই মাত্র লালন করে গেলে মানুষ কিনা দিলেন, সে অপরাধ ত্যাগ করে চলে গেল। আমার পূর্বজন অপরাধ ছিল। তো ভগবান কি বলছে? নারদের উপরে লেখছে, যার পিতা মাতা শিশুকালে মারা যায়, তাদের মতো নরাধম এই জগৎ তার একটা নরাধম না। নারদীয় পুরাণে শিশুকালে যার পিতা মাতা মারা যায়, তাদের মতো নরাধম নাই। কান্তাজি বসে বসে এক মহিলা বারিন্দাতে পাঠ আসিলাম, নিজের বারিন্দা আমার পরিবার কাছে মন্দিরে পাঠ করতো। নারদীয় পুরাণটা পড়তেছে বিকাল বেলা 4টা বাজে। উনি এসে তার মায়ের খোঁজ ডাইছে, কৃষি গোসাই এত মন্দিরে গেছে পাঠ কীর্তন করছে। তুমি কান্দো কে? একটা কথা যে লিখছে পাইলাম, যার শিশুবেলা পিতা মাতা মারা যায়, তার মতো নরাধম বলে নাই। তারে কও কি? দুনিয়াতে পরিপূর্ণ, আমার তো নরাধমের মতো নাই। পিছনে কিছু লিখছে, বুদ্ধিমান নারী তো, আপনি একটু বসেন, আমি তো শুনি। পিছনে লিখছে, ওই ছেলেটা, ওই মানুষটা যদি আমার যুগল চরণে হাজির হয় বৈষ্ণবের মাধ্যমে, তার পিতা মাতা আমি আর দুনিয়ার কেউ না দেখ, সেই মানুষ এই তিনটাকে আমি একদিন ভবনদী পার করে নিত্য ধামে পাঠাই। প্রচার করার জন্য, বোঝানোর জন্য, ভালো বাড়ি মন্দ বাড়ি যাই পারি, আমার ভালো দরকার নাই। যখন যেভাবে কাস্টিং করে সেইভাবে আমি বুঝাই পারি কৃষ্ণ সত্য জিনিসগুলি। তাহলে এমন একটা দুর্লভ মানব জন্ম বলছেন আমরা লাভ করলাম। মাতাজি বাবাজিরা দ্বিধাদ্বন্দ্ব যা দেখতেছেন, এই ফ্যাকরা করতে করতে, এই ফ্যাকরা করতে করতে, বুঝগাছ করতে করতে বেলা শেষ, দম পড়িলে ঠোস। দেখবেন বুড়ো হয়ে গেছেন গা, দেখবেন চুল বাইকা গেছে গা, কাজের কাজ কাজই হইতে পারলাম। এটাই তো ব্যাপার, বললাম না? আজকে কজনে দানা ভোগ লাগান, বুঝতে পারছেন? একটু দুপুরে ভোগ লাগাই এক বাটি রাইখা দিয়েছি, বাবাজি মিশাইয়া তারপর প্রসাদ দিবেন, নিজেও পাইলাম,
কষ্ট নাই তো আনন্দের ব্যাপার, তো পরে একটু বিশ্রাম নিলাম, ঘুমাইলাম আর কি। হরে কৃষ্ণ। তা আসলে এগুলি কেন তো পাইলাম ধার্মিক হওয়ার জন্য, ধর্ম করার জন্য। তো ধর্মকে যদি ভয় করি, ধর্মের মধ্যে অধর্ম ঢুকায়, তাহলে মানব জন্ম কোনোদিন সার্থক হবে না। আজকে এত ঝগড়া, এত কন্দ, নানা হোক কিছু কৃষ্ণ নাম লিয়া না, কিন্তু হরে কৃষ্ণ জয়। আর দেখবেন জয় আমগণক বলে চন্দনের বুড়া দিব গোসাইরে দিয়া বইছে শিষ্যের কপাল, লগে শিষ্যই আর হাত ঘুরা গেছে, হয়তো ঘুরাইছে না, ঈশ্বর ঘুরাইছে দীক্ষা দিয়া। তো তোমকে আমি দিলাম হইলে গেছে গা, তো আপনি শিষ্যের কপাল। তো কপালের মধ্যে থাকে কেডা? কপাল তো থাকে, এবার মাঝখানে থাকে বিষ্ণু, ডাইনে থাকে ব্রহ্মা, বামে থাকে মহাদেব। তো বিষ্ণুর মধ্যে তো বললো কপাল না। তো গোসাই আপনার কপাল কেডা? গোসাই বেদস্যে কি জানেন? শিষ্যের আগে দিলে গুরুরে তুইয়া, আমি তো দেই নাই, আমার ভুলে অপরাধ হয় না, তুই নিলি কেমনে, তুই দেখা দিলি না? গোসাইয়ের আগে দেন, আমারও মনে নাই, দিয়া লাইছে পায়ের মধ্যে, না গন্ধ নিছে না, না কিসাই গন্ধ না তো পোড়া দেয় না। তা তুই আমাদের দল সব তারতি না, কাল কাটছে না, তার লোকে কেউ চলল না, দিছে আরেক দল করে, এক গ্রাম 2 দল নাম দিছে কি, একটা বৈষ্ণবের দল আর একটা অবৈষ্ণবের দল। নাম হয়ে গেছে গাড়ি ক্লাস, বিরাট বেল লাগাই লাইছে। হরে কৃষ্ণ। গোসাইয়ের রাস্তা দেখদিন দললাম, আমি গুরুদেব, আপনি তো আমারও গুরুদেব, বয়সে বড়, ওটার নয় ভুলে আয়া বসছে আমার কপালো, আপনার কপালো। আপনার কপালো কেনা খায় গোসাই? আমার কপালো কেনা চাইতে আমি কি করতাম তোরে সকালবেলা? কইলে কইবে, থাকলে না থাকলে না কইবে, কয় আরেকদিন কমুন। আমি তো বুঝছি আপনি জানেন না, আপনি জানা নাই যা বলেন। আপনি ঠিকই শিরোমণির গোসাই প্রণালী বলে আষ্টনা কত, যে ভালো কথা, 8 তেন 7 তেন 12 তেন, এটা বড় কথা না। আপনি গুনে যা পাইছেন আপনি বৈষ্ণব পাবেন, কেউ সাথে কেউ আসতে। তো মাঝে যে পোড়াটা দিয়ে আলাইছে শিষ্যে, তো শিষ্যের কপালও কেনা আর আপনার কপালও কেনা? আপনার চরণে কোন দেবতা আর তার চরণে কোন দেবতা? আপনার নাভিতে কোন দেবতা, তার নাভিতে কোন দেবতা? চোখে কোন দেবতা, তার চোখে কোন দেবতা? তার কর্ণে কোন দেবতা, আপনার কর্ণে কোন দেবতা? হাতে কোন দেবতা, তার হাতে? আপনি জানেন, সে জানে না। এটা তো তার ভাব। আপনি জানেন, বিষ্ণু জানতি বৈষ্ণব, সে জানে না। বাবাজি ঘুমায়েন না, ঘুমাইলে। হরে কৃষ্ণ। মাতাজি বাবাজিরা দেখেন প্রশ্নগুলি খুব সুন্দর, জানলে মানুষ মনুষ্য জন্মতে পাইলাম প্রশ্ন এবং উত্তর। অর্জুন প্রশ্ন করছেন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। বেদসমুনি প্রশ্ন করছেন, ঋষি প্রভু উত্তর দিচ্ছেন। হরে কৃষ্ণ। প্রশ্নোত্তর হলো শিষ্য এবং গুরু, গুরু হইল উত্তর, শিষ্য হইল প্রশ্ন। প্রশ্ন উত্তরের মাধ্যমে একমাত্র ভগবানকে জয় করার জন্য ওই যে পূর্বজন্মের অপরাধ এগুলি স্খলন করা, শুদ্ধ করা, আর এই জন্মে যাতে ভুল পথে না চলে, এই জন্য গুরু এসেছেন আমাকে রক্ষা করতে, রক্ষণাবেক্ষণা করার জন্য। জয় রাধে রাধে। মাতাজি বাবাজিরা, এই যে মনুষ্যত্ব জন্ম, এই যে 5টা কথা কইছে, এই 5টা যার মধ্যে নাই সত্য, তারপরে দয়া, তারপরে ক্ষমা, বুঝছেন, শৌচতা, রুচিতা, এতাং সামাসিকতাং ধর্মস্য পঞ্চ লক্ষণ। এখন দেখেন এই 5টা আছে কিনা। তারপরে ভাগবত পাঠ, গীতা পাঠ মনে করেন, নাইলে আমি শঙ্কর, ভগবানের পূজা দিল ফল হবে না, আমি হরির নাম করলেও ফল হবে না, আমি কৃষ্ণ কৃষ্ণ বললাম এমনকি কাউকে হিংসা করি, আমার কৃষ্ণ নাম বৃথা না। আমি দয়া দয়া করি, দয়াময় দয়াময়, এবং কাউকে যে আমি দয়া না করি আমার কাছে থাকলে আমি কৃপণ না, তাহলে ধর্মটা আমার রইল আমার কাছে। পঞ্চধর্ম এতাং সামাসিতা লক্ষণ 5টা। মুসলমান বলেন, হিন্দু বলেন, বৈশ্য বলেন, শূদ্র বলেন, নারী বলেন, পুরুষ বলেন, এই 5টা কামাই করতে মাগো জনম কেটে দেয়। বুঝছেন কি বলবো আপনাদের কাছে? পাঠ করতেছি, কারণ নতুন কথা না কইলে কয় এক গাইয়ামি কয়, এক কত একটাই কামাই করতে পারলাম না। হরে কৃষ্ণ। খালি নতুন হরে কৃষ্ণ, বুঝছেন? জয় রাধে রাধে।